আপনি কি জানেন বাংলাদেশ ফুটবলে এমন একটি পদ রয়েছে যেই পদ দ্বারা নির্বাচিত করা হয় ইউথ টিম কিংবা জাতীয় দলের কোচ কে হবেন, এই কোচের পারফরমেন্সে বোর্ড সন্তুষ্ট কিনা, তাকে রাখা হবে কিনা। অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আবারও জানিয়ে দিতে চাই, এই পদটির নাম হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর। বর্তমানে বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর কে আপনারা জানেন? বাংলাদেশ ফুটবলে টেকনিক্যাল ডিরেক্টরের নাম সাইফুল বারী টিটু। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন। ওই সাইফুল বারী টিটু যিনি বাংলাদেশ ফুটবলের সাথে বয়সভিত্তিক দলে, নারী দলে কাজ করেছেন এবং বারবার নিজের ব্যর্থতার ছাপ তিনি রেখে গেছেন। আর সেই কোচই কিনা ঠিক করছে কাবরেরা এদেশে থাকবে কি থাকবে না, এবং পরবর্তীতে কোন কোচ বাংলাদেশে আসবে, কোন দেশি কোচ আসবে এবং কি রিকোয়ারমেন্ট থাকা প্রয়োজন, মানে এটাও নাকি দিন শেষে জানতে হচ্ছে। অনেক মানুষ হয়তো এটা জানেনই না যে টেকনিক্যাল ডিরেক্টরের থেকে বোর্ডরা পরামর্শ নেয় এই কোচকে রাখা উচিত কিনা, এই কোচের কি আসে বিষয় না, মানে একটা কোচের কি রিকোয়ারমেন্ট থাকা উচিত। আর এই টেকনিক্যাল ডিরেক্টর যে পদটা, এই পদটাতে দীর্ঘদিন ধরে আসলে বসে আছে সাইফুল বারী টিটু। তার মানে আপনি যে সিন্ডিকেটের কথা বলেন, যে সিন্ডিকেটের বলে হ্যাভিয়ার কাবরেরা বাংলাদেশ ফুটবল এতদিন টিকে ছিল, এই সাইফুল বারীকে টিটুকে আপনি তারই একটা অংশ ধরে নিতে পারেন, যার নিজেরই মেয়াদ বারবার 6 মাস, 2 মাস, 8 মাস করে এক্সটেন্ড করা হয়। অর্থাৎ তার সাথে যেই টেকনিক্যাল ডিরেক্টরের যে চুক্তি, সেই চুক্তিটা শেষ হয়ে যাওয়ার পরে 6 মাস, 2 মাস এরকম করে করে বাড়াতে বাড়াতে এখনো পর্যন্ত সেই সাইফুল বারী টিটু বা এই দলের টেকনিক্যাল ডিরেক্টর। এবং বাংলাদেশের পরবর্তী যেই কোচটা হবে, সেই কোচের যেই শর্ট লিস্ট করার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটিতে অবশ্যই টেকনিক্যাল ডিরেক্টর থাকবেন, অবশ্যই সেখানে সাইফুল বারী টিটু আছেন। অর্থাৎ বিষয়টা এমন হয়ে গেছে, মানে স্কুল থেকে পাশ করা একজন ছাত্র যে বর্তমানে কোনো রাজনৈতিক দলের নেতা, তাকে দেওয়া হয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক নির্বাচনের কাজ। বিষয়টা কিছুটা এমন না? বাংলাদেশের হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এবং নিয়োগ দেওয়ার সাথে সাথে টেকনিক্যাল ডিরেক্টর পদেও একজন ভালো কাউকে নিয়োগ দিতে হবে, অবশ্যই বিদেশি কাউকে, এবং সহকারী কোচ হিসেবেও নিয়োগ দিতে হবে। অন্যথায় আসলে হেড কোচ যতই পরিবর্তন হোক কোনো লাভ হবে না। দিন শেষে ফলাফল দেখতে চাইলে পুরো কোচিং প্যানেল থেকে শুরু করে এই বোর্ডের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে ভেঙে নতুন করে দাঁড় করাতে হবে। ধন্যবাদ। দেখা হচ্ছে স্পোর্টস ইনসাইটের পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।